নমস্কার সবাইকে, এসে গেছি আবার আপনাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে। আজ থেকে মেধাংশের নতুন ক্লাস শুরু হলো। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আমার ছেলেটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। সময় তো আর বসে থাকে না কারোর জন্য। দেখুন, স্কুল যাওয়ার জন্য একদম রেডি, কিন্তু এত সকালে ঘুম থেকে উঠতে হলো, তাই একটু আপসেট। আসলে অনেক দিন ছুটি কাটিয়েছে, একটু রুটিন তো চেঞ্জ হতে সময় লাগবেই। ছেলেকে আমরা এবছর থেকে পুল কার করে দিলাম। আমার বেশ ভয় লাগছিল যে পুল কার করে স্কুল যাবে কিনা কে জানে। আসলে অলওয়েজ বাবার সাথে গেছে তো, তাই জন্য। এই দিকে ওর একটা স্কুল মেটও চলে এসেছিল, দুজনের সাথেই গেল। আমার আবার স্কুল সবসময় বাড়ির কাছেই থাকাতে আমাকে পুল কার বা স্কুল বাস খুব একটা অ্যাভেল করতে হয়নি প্রথম দিন। তাই ওর বাবার মনে হলো যে সাথে যাওয়াটাই ভালো, কারণ ও বারবার করে বলছিল বাবা বসো বাবা বসো। তাই ও আর রিস্ক নিল না, ওর ছেলের সাথে একটু চলেই গেল। প্রথম দিন তো যাওয়াটাই সেফ। চলুন, আমি এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম। রুটি, ব্রাউন ব্রেড, ডিম, শসা আর চকোনাটস, এইসব মেনুতে আজকে। ব্রেকফাস্ট করেই অ্যাজ ইউজুয়াল লাঞ্চ প্রিপারেশন শুরু করতে হবে, কারণ হাজব্যান্ড তো অফিস চলে যাবে। আজ করব ভিন্ডি পেঁয়াজ ভাজা দিয়ে, আর পটল আলুর একটা তরকারি করব, একটু কুমড়ো দিচ্ছি তার মধ্যে, ডাল, ভাত আর ডিম সিদ্ধ। হাজব্যান্ডের জন্য আপনারা দেখলেন রুটিটা করা হয়ে গেছে আগেই, আর এদিকে তেল গরম হয়ে যাওয়াতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু ভিন্ডি আলু ভাজার থেকে ভিন্ডি পেঁয়াজ ভাজাটা বেশি ভালো লাগে। আগে আমার অত আইডিয়া ছিল না, তাই ছোটোবেলায় যখন রান্না শিখতাম একটু একটু, তখন নুনটা প্রথমের দিকেই দিয়ে দেওয়া হতো। তারপর জানতে পারলাম যে ভিন্ডি ভাজার সময় নুন আগে একদমই দেওয়া উচিত না। দেখুন, ভাজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তার সাথে সাথে ভাতটাকেও বসিয়েছিলাম, তো মনে হচ্ছে 90% হয়েই গেছে। এবার না নামিয়ে নিলে পুরো গলেই যাবে। বেশ ভালোই গরম পড়ে গেছে। গরম পড়তে না পড়তেই এত জল তেষ্টা পায় যে ম্যাক্সিমাম টাইম তো জলই ভরতে হয়। তাই রান্না করতে করতে বেশ কয়েকটা বোতলও চট করে ভরে ফেললাম। এদিকে রান্না রেডি, পটল আলুটা একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি ডালটাও করে ফেললাম, মুগ ডাল করলাম আজকে। আর দেখুন, এদিকে হাজব্যান্ডের পুরো টিফিন রেডি। এটা লাঞ্চ, আর তার পাশেরটা ডিনার। ডিনারটা একটু লাইটের মধ্যেই করে। আর এদিকে আমার সোনা চলে এসছে। দেখুন কত কাজের ছেলে, খুবই গুড বয়। আমি একদম এরকম ছিলাম না। স্কুল থেকে ফিরে বেশ ছোটোবেলার থেকেই নিজের জুতো, নিজের মোজা নিজে নিজে খুব সুন্দর করে খুলবে আর একদম শু র্যাকের মধ্যে রাখে। ওটা আমায় কোনোদিন শেখাতে হয়নি। প্রথম কয়েকবার বলেছিলাম, তারপর থেকে অলওয়েজ মনে রাখে। আর এই গুণটা সত্যি ওর মধ্যে আছে। তারপরেই একটু রেস্ট নিয়ে স্নান টান করে একদম টিভি দেখতে বসে গেছে। মেধাংশকে আমি চোখে চশমা দিয়ে টিভি দেখতে বলি, কারণ আমি কিছুদিন ধরে ফিল করছি যে ওর একটা ডার্ক সার্কেলস টাইপের হয়ে যাচ্ছে। তাই আমি অ্যালোভেরা জেলটাও ইউজ করছি, ফর সেফটি চশমা পরতে বলছি। এবার লাঞ্চ টাইম, নিজের হাতে হাতেই লাঞ্চ করছে, শেখানো হয়েছে, বেশ ভালোই শিখছে। দিনটা বেশ ভালোই কাটলো। যদি আজকে ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।